আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মরহুমা বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজিত আজকের সভার সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত জনাব জসিমউদ্দিন আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আন্দোলন সংগ্রামের অকুতোভয় সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সাতকানি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনাইশ উপজেলার আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ইফতেখার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জসিমউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মঞ্জুর আলম তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং চন্দনাইশ সাতকানি আংশিক উপজেলা থেকে আগত, পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ, মহিলা দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমি বক্তব্য বাড়াবো না। আমাদের আগামী যে 12ই ফেব্রুয়ারি 2026 সাল যে আমাদের বার্ষিক পরীক্ষা, আমি মনে করি যে পরীক্ষাতে আমাদের উত্তীর্ণ না হলে তাহলে আমাদের সারা বছরের সব শেষ হয়ে যাবে। বন্ধুগণ, আমি অনুরোধ করব আমরা আর দেরি না করে আজকে 20 তারিখ মাত্র বাকি, আগামীকাল একদিন আছে, একদিনের পর থেকে সমগ্র যে ওয়ার্ড পাড়া সেন্টার ওয়ারি আমাদের মা বোনদের কাছে ঘরে ঘরে গিয়ে আমাদের ভোট ভিক্ষা করতে হবে। মার্কা ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় করতে হবে। বন্ধুগণ, এই সাতকানি আংশিক চন্দনাইশ চট্টগ্রাম 14 আসনটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন বলে আমি মনে করি। আপনারা সবাই এক মায়ের সন্তান হিসাবে ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর জাতীয় সংসদে আমরা যাতে জনাব জসিমউদ্দিন ভাইকে পাঠাইতে পারি, আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমি আরেকটি কথা বলতে চাই। আমাদের যে আংশিক সাতকানিয়ার 6টি ইউনিয়ন আছে, এই 6টি ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে এক মায়ের সন্তান হিসাবে কাজ করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আমাদের নেতাকে সংসদে পাঠাতে হবে। বন্ধুগণ, না হলে আমাদের বড় সামনে বিপদ আছে। এই বিপদ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, আপনারা সবাই মা বোনদের ঘরে ঘরে যেতে হবে। আমরা এসেছি মনে করেন এই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ এসেছেন, কিন্তু আমরা আনুপাতিক হারে দেখতেছি 49% হলো মহিলা, 51% হলো পুরুষ। 49% মহিলার মধ্যে মাত্র এসেছে হয়তো 5%, আরো 95% ঘরের মধ্যে রয়ে গেছে। আমি অনুরোধ করব ঘরে ঘরে না গিয়ে আমাদের যে লিফলেট আকার আছে 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আগামী যেই কয়দিন বাকি আছে, এই দিনের মধ্যে প্রতিটি বারা দিন রাত পরিশ্রম করে আমাদের প্রার্থীকে বিজয় করার জন্য আপনাদের শপথ নিতে হবে এবং যুদ্ধ করতে হবে। আমার এই আশা ব্যক্ত করে আপনাদেরকে আহ্বান জানিয়ে ওনাকে সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে দেশের স্বার্থকে, দেশের মাটি যদি উন্নয়নের প্রয়োজন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নাই। আগামীতে ইনশাআল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার গঠন করবে। আগামীর প্রধানমন্ত্রী হবে জনাব মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই দেশে ইনশাআল্লাহ 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের মুখে হাসি ফোটানো। বন্ধুগণ, আপনারা সবাই তাদের শীষকে বিজয়ী করে আগামী সংসদে যাবে এই জনাব জসিমউদ্দিন আহমদ আমরা পাঠাইতে পারি, সে আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্র